প্রিয় দর্শক দেখুন, এক বয়স্ক লোক দেখতে পারছেন কি অবস্থার মধ্যে যেতে হচ্ছে, যাতায়াত করতে হচ্ছে, দেখতেই পারছেন একেবারে প্রাণের ঝুঁকির মধ্যে দিয়ে যেতে হচ্ছে। জামা কাকো প্যান্ট কাকো চুড়িদার ওইলা নিমো আমরা বুড়ি না আমরা নদী নালা কেমন পার হয়ে যাবো, আমরা হিলি পার হয়ে যাবো নাকি? আমাকে এরকম আমাকে ভালো করে দেওয়া বেকার এটা এটা কি অবস্থা হয়ে আছে আমার। এটা খুব ভয় যে জানের বাঁচতেন পড়ে গেলে নাই মরে যেতাম। আমার একটা চুল পাকি গেলে আর দেখো কিছুই নাই, কিছু নাই আমার। সোমেন রায় কথা দিয়েছিল, উনি জিতেছিল কালিয়াগঞ্জে, বিজেপি থেকে জিতেছিল। জিতার পরে তারপরে চলে আসলো তৃণমূলে চলে গেল। উনি তৃণমূলে যেয়ে আমাদেরকে এখানে কথা দিয়ে গেছে যে আমি এই 6 মাসের মধ্যে আপনাদেরকে ব্রিজটা আমি স্যাংশন পাস করে দিয়েছি, আমাদের হয়ে গেছে অলরেডি, মানে আমাদের ইয়েতে নবান্ন থেকে হয়ে গেছে। কিন্তু তারপরে তৃণমূল ছেড়ে বের আবার বিজেপিতে চলে আসছে। বিজেপি থেকে চলে আসার পরে আমাকে বলেছিল যে ঠিক আছে, এটা তোমরা স্কিম ধরার পরে আমরা এটা করে দিয়ে দেবো আর কি, ওই একটা ঢালাই করে দিয়ে দেবো আর কি। সময়টাই বলছিল যে ঢালাই করে দিয়ে দেবো, 15 দিনের মধ্যে স্কিম ধরো। আমরা সব 15 দিনের মধ্যে স্কিম ধরেছিলাম, স্কিমও ধরেছি। তারপর আমরা ইঞ্জিনিয়ারও আসছিল, পঞ্চায়েত থেকে আসছিল, তারপরে একদম জেলা থেকে আসে। তারপরে এটাও আর কোনো পাত্তাই নেই। কালিয়াগঞ্জ বিধানসভার যিনি বিধায়ক রয়েছেন তার কোনো কাজ দেখতে পাচ্ছেন? একটাও নেই। কোনো কথা দিয়েছিল সেটা একটাও নেই, কোনো কাজেই করেনি। ওর তো ফালাকাটায় বাড়ি, ও তো কালিয়াগঞ্জে নেই, আমাদের ধরতে পায়নি। ওকে তো এমএলএকে ফোন লাগাইলে এমএলএ তো ফোনেই ধরেনি। ও তো জনগণের সেবা করতে পারবে না। তো তৃণমূলে যাও আর বিজেপিতেই যাও। তাহলে কি বসে বসে ভাতা নিচ্ছে নাকি? ও 81,000 টাকা ওর বেতন। ওর বিধায়ক কি ভাতা কি বসে বসে নিয়ে নিচ্ছে নাকি? তো বিধায়ক তো ভাতাটা বসে নিচ্ছে, আর আমাদের সঙ্গে আর দেখাই করেনি। আমার মঙ্গলদহ গ্রামের বাসিন্দারা কি বঞ্চিতই থাকবে? নমস্কার, আমি হরেন্দ্র, আপনারা দেখছেন হার্স নিউজ। উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের 9 নম্বর বরুণা গ্রাম পঞ্চায়েতের শ্রীমতী নদীর উপরে দীর্ঘদিন ধরে গ্রামবাসীরা জন্মলগ্ন থেকে এই শ্রীমতী নদীর উপরে যাতায়াত যে করতে হয়, মঙ্গলদহ গ্রামের বাসিন্দারা দক্ষিণ দিনাজপুর বা বাজারঘাট করতে, স্কুল রয়েছে, যেতে সমস্যার মধ্যেই পড়তে হচ্ছে। প্রথমে স্থানীয় বাসিন্দারা মাচা ব্যবহার করে যাতায়াত করতেন। তারপরে রায়গঞ্জের সাংসদ যখন প্রথমবার মোহাম্মদ সালিম হয়েছিলেন, তখন কোনোভাবে এই চাদরার ব্রিজের উপরে নদীর উপরে একটি পিলার দিয়ে চাদরা দিয়েছিলেন। সে চাদরা থেকে কোনো রকম কষ্ট করে গ্রামবাসীরা যাতায়াত করতেন। সে দীর্ঘদিন পরে চাদরা যখন বেহাল হয়ে যায়, বিধায়ক ভোটের সময় এসে তিনি গ্রামবাসীদের থেকে কথা বলেছিলেন কি আমাদেরকে জিতিয়ে দিলে পরে তাহলে আমি এই যে চাতরা রয়েছে শ্রীমতী নদীর উপরে ছিল সেটা ব্রিজের নির্মাণ করা হবে। গ্রামবাসীদের অভিযোগ রয়েছে তার এখনও কোনো হদিশ পাওয়া যাচ্ছে না, খোঁজ পাওয়া যাচ্ছে না। রাজ্য সরকারের পক্ষ থেকে পাড়ার সমাধানের মধ্য দিয়ে গ্রামবাসীদের মূল দাবি পাড়ার সমাধানের মধ্য দিয়ে আমাদের যাতায়াতের ব্যবস্থা করতে হবে। তারপরে গ্রামবাসীদের উদ্যোগে মূলত দাবিতে একটি আবার পাড়া সমাধানের মধ্যে দিয়ে এর মধ্যে চাতরা দেওয়ার ব্যবস্থা করা হয়। কিন্তু প্রায় 10 দিন আগে সেটা খোলা হয়েছে এবং এখনও নির্মাণকারী সংস্থা খুলে যাওয়ার পরে নির্মাণকারী সংস্থার দেখা সাক্ষাৎ নেই। আর বলবো, এটা তো মোটামুটি 12-14 দিন হয়ে গেল ওরা আসার, তো ভাঙলো ওরা 7-8 দিন ধরে। তারপর থেকে ভাঙা শেষ হওয়ার পর থেকে ওই 5-7 দিন হয়ে গেল, এখন আর কন্ট্রাক্টর না মিস্ত্রি কারোই পাত্তাই নেই। আমাদের তো খুব অসুবিধা হচ্ছে। বিশেষ করে আপনারা চাইছি যে তাড়াতাড়ি মানে কাজটা সম্পূর্ণ করা হোক, এটাই। সমস্যার মধ্যে রয়েছেন আপনারা? খুব সমস্যা। ছেলে যে পরীক্ষা দিল 1 তারিখ থেকে শুরু হয়েছে, তার আগে থেকে ব্রিজ ভাঙা, তো ছেলে অন্য দিক থেকে ঘুরে গেল, পরীক্ষা শেষ আজকে, তো তবু ব্রিজটার কোনো খবর নাই। তো আমরা এখন চাদরা আর কিছু চাই না, ডাইরেক্ট যেন ব্রিজ হয়। এত অসুবিধা করবেন, কবার ঠিক করবে আর কবার এরকম সমস্যার মধ্যে পড়বে। এই দিয়ে আমাদের ব্রিজটা আছে আর কি, এরকম থাকলে কি পাবলিক চলতে পারবে না, তাইলে আমাদের সমস্যা হচ্ছে পাবলিকের।
কি অভিযোগ আপনাদের? এইটা আমাদের ব্রিজ চাই, এই ব্রিজের জন্য আমি এটা সংযোজন চাচ্ছি, কিন্তু ব্রিজ না হলে কেমন করে হবে? এটা যে চাদরা অনেক জানা আছে, কিন্তু উপরমহলে কিছু করতে পারে না। সোমেন রায় আসলো, দেখে গেল, ও বলছে দিয়ে হবে, এখনও কিছু করতে পারেনি। আবার আমাদের চাদরায় হয়ে গেল, সিলিম দিল এটা চাদরাটা। এটা অভিযোগ তো আমার এখানে, এই তো ব্রিজ ভাঙা, তো কত অসুবিধা, যাওয়া এই ঠিক হচ্ছে, এই আবার ফের ভেঙে যাচ্ছে, ঠিক হচ্ছে ভেঙে যাচ্ছে। তাহলে এটা আমার যদি ব্রিজ হয় তাহলে খুব ভালো হয়, যদি পাকা করে দেয়, কারণ এটা কটা অসুবিধা। কয়েকদিন আগে প্রায় 10 দিন আগে কাজটা শুরু হয়েছিল, হ্যাঁ, তারপর দেখলাম এখনো ভাঙ্গাই আছে, কারণ 10 দিন আগে 10-11 দিন কাজটা আরম্ভ হয়েছে, আর এখন ওরা চাদরটা সব ওঠায় এখন কিছু নেই, আর কোনো হদিস নাই। না কিছু আর নাই, এখন লেবারও নাই আর কোনো মালিকও নাই। অভিযোগ বলতে এইটা যে আমার এটা ভালো হলো, কিন্তু ওই যে ভেঙে রাখছে আর ভালোই করছে না, আর আসছে না ওরা, তাহলে কত কষ্ট করবো আমি। কতদিন ধরে এই কষ্টের মধ্যে 12-13 দিন চলছে। কি হয়েছে? ওই চাদরাগুলো তুলে নিচ্ছে, ওরা বলে নতুন করে দিবে, মজবুত করে দিবে। বলছিলাম যে তাড়াতাড়ি নাও, বলছে 2টা লেবার পাঠাচ্ছে, বলতে 2টায় যতটুকু কাম হবে 8টা হলেও অতটুকু কাম হবে। ওটা কোনো কথা? 8টা লোকের খাওয়াকে 2 দিনে খাইতে পারবে? এখন তো কাজ বন্ধ নাকি? এখন বন্ধ আছে, আসে না। গ্রামবাসীরা চাইছেন প্রথমে এই হচ্ছে যোগাযোগ ব্যবস্থাটা যেন সঠিকভাবে করে দেওয়া হোক, এবং আগামী দিনে যেন এই রাস্তাতে ব্রিজের নির্মাণ করা হোক। দাবি করছেন নেতারা ভোটের সময় আসে কথা দিয়ে যান কি আমাদেরকে ভোট দিয়ে জিতান, আপনাদের এলাকায় ব্রিজের নির্মাণ করা হবে, কিন্তু ভোট চলে গেলে নেতারা আর ভুলে যান, আর দ্বিতীয়বার দেখা যায় না, এমনই অভিযোগ করছেন এলাকাবাসীরা। আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম কত কষ্টর মধ্যে স্থানীয় বাসিন্দারা, বয়স্ক, বাচ্চা, মহিলা, পুরুষরা কত কষ্টর মধ্যে যাতায়াত করতেছে। না আসলে পরে, না দেখলে পরে জানতে পারবেন না। মাননীয় মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গের সফরে এসে কুচবিহার থেকে কোটি কোটি টাকার শিলান্যাস করেছেন, উদ্বোধন করেছেন। আমাদের জেলার প্রশাসনিক আধিকারিক এবং নির্বাচিত প্রতিনিধিরা কেন এই বেহাল শ্রীমতী নদীর উপরে যে বেহাল একটি ব্রিজের দাবি রয়েছে, কেন দাবি জানানো হয়নি? কেন এই গ্রাম বাসিন্দাদেরকে বঞ্চিত করা হচ্ছে? তাই অপেক্ষা থাকবে এখন প্রশাসনের আধিকারিকরা কি উদ্যোগ নিচ্ছে। অপেক্ষা থাকুন। উত্তর দিনাজপুর থেকে আমি হরেন্দ্র কুমার, আপনারা দেখছেন হার্স নিউজ। মলদহর শ্রীমতী নদীর উপরে হচ্ছে একটা ব্রিজ নির্মাণ হচ্ছে, ঠিকাদার সংস্থা হচ্ছে চাদরা, ব্রিজের উপরে যে চাদরা ছিল খুলে নিয়ে কাজ বন্ধ করে পালিয়ে গেছে, এরকম গ্রামবাসীদের অভিযোগ। কি বলবেন এ ব্যাপারে? এটা হচ্ছে বরুণা অঞ্চলের মঙ্গলদহ, যেটা হচ্ছে আপনার যে ব্রিজটা আছে, শ্রীমতী নদীর উপর ব্রিজটা আছে, ওটা হচ্ছে 2 ডিস্ট্রিক্টের, দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুরের সংযোগস্থল। এবং মানুষদের, হ্যাঁ, এটা মানুষদের দীর্ঘদিনের দাবি আছে ওখানে একটা ব্রিজ হওয়ার জন্য। আমরা পাঠিয়েছি, সেটার একটা প্রপোজাল আকারে আমরা পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ থেকেও পাঠিয়েছি। পরবর্তীতে অবশ্যই আমাদের এবারে অনেকটা ব্রিজ হচ্ছে, অবশ্যই ব্রিজটা হবে। এবার হচ্ছে ওই ব্রিজটা 10 বছর আগে ব্রিজটা হয়েছিল, সেটা হচ্ছে আপনার চাদরা দিয়ে হয়েছিল। সেই 10 বছর ধরে চলাচলের পর সেটা কিন্তু এখন একটু চাদরাগুলো খারাপ হয়ে যাওয়ার জন্য সেটা কিন্তু চলাচলে একটু অযোগ্য হয়ে গেছিলো, কারণ তখন তো প্লেন চাদরা ছিল। ওই জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অনুপ্রেরণায় আমাদের সমাধানের মাধ্যমে 3.5 লক্ষ টাকা ব্যয়ে সেই কাজটা আবার শুরু করা হয়েছে। আপনারা জানেন যে প্লেন চাদরা থাকলে বর্ষাকালে স্লিপ কাটার ভয়টা থাকে, জন্য আমরা এবার যেটা এস্টিমেট আছে সেটার মধ্যে ধরা হয়েছে যে চেকার প্লেটে লাগাতে হবে যাতে স্লিপটা না কাটে। সেই জন্য ঠিকাদার সংস্থা ওটা ব্রিজটা খুলেছে ঠিকই, কিন্তু আমাকে এলাকা থেকে মঙ্গলদহ থেকে অনেকেই ফোন করেছিল। তো আমি ঠিকাদারকেও বললাম যে কাজ হচ্ছে না, কারণ তো ওরা চেকার প্লেটটা ঠিকঠাক মতন পাচ্ছিল না। হয় চেকার প্লেট ওনাদের চলে এসেছে, ওরা আগামীকাল থেকেই কাজটা শুরু করবে। আমি গ্রামবাসীকে, আপামর গ্রামবাসীকে বলবো যে আপনাদের দীর্ঘদিনের দাবি, এই দাবিটাকে প্রাধান্য দিয়ে আপনারা যে কাজটা হচ্ছে অবশ্যই কাজটা দেখে নেবেন, বুঝে নেবেন। ঠিকাদার সংস্থা যারা আছে তাদের সঙ্গে সহযোগিতা করবেন। একটু কয়েকটা দিন সমস্যা হবে, তারপর তো কাজটা হয়ে গেলে অবশ্যই চলাচলের যোগ্য হয়ে যাবে। গ্রামবাসীরা চাইছে, ব্রিজের দাবি করছে, এবং বিধায়ক কথা দিয়ে গেছিলেন, কি বলবেন? হ্যাঁ, বিধায়ক কি কথা দিয়েছে সেটা নিয়ে তো আমি বলতে পারবো না, সেটা বিধায়কের মতন অবশ্যই দেখবে। হ্যাঁ, আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অনুপ্রেরণায় আমরা অবশ্যই রাজ্য সরকার থেকে এই ব্রিজের প্রপোজাল আমরা অলরেডি পাঠিয়েছি।
আমাদের কালীগঞ্জে অনেক ব্রিজই পাঠানো হয়েছে, তার মধ্যে 2-3টা ব্রিজ অলরেডি কাজ চলছে। আপনারা নিজেরাও দেখছেন যে আপনি শ্যামতী নদীর উপর হচ্ছে এই রশিদপুরে ব্রিজটা হচ্ছে, এবং আমাদের ধোবাইলেও এবার একটা আমরা ব্রিজ হয়েছে, সেই ব্রিজটা হবে। অবশ্যই এই ব্রিজটা, মঙ্গলদের ব্রিজটা খুবই প্রয়োজনীয় ব্রিজ, দুই ডিস্ট্রিক্টের যেহেতু সংযোগস্থল, অবশ্যই এই ব্রিজটা হবে। এবার যেহেতু আমরা ওখানে কাছে না থাকে, আপনার কাছে না থেকে মধুপুর ভায়া মঙ্গলদহ একটা রাস্তাটা কাঁচা আছে, সেই রাস্তাটাও কিন্তু আমরা পথশ্রী 4-এর মধ্যে এই রাস্তাটাও কিন্তু আমরা অলরেডি টেন্ডার হয়েছে, এবং 2-1 দিনের মধ্যে রাস্তাটাও কিন্তু কাজ শুরু হবে।